সিলেক্ট করলাম, ঠিক আছে, এই দুটাকে সিলেক্ট করলাম। এরপর এই অবস্থা আমরা কি করবে, রাইট ক্লিক করে দেখো এই যে সেন্ড টু দিয়ে কোথায় সেন্ড করব, আমার ইউএসবি মানে পেন ড্রাইভে, বুঝা গেছে, অথবা কপি করে গিয়ে পেন ড্রাইভে পেস্ট করব, যেভাবে হোক না কেন আমি এই দুটাকে পেস্ট করলাম, মুভ করিও না বলে করতে পারি, অথবা আমি কপি করলাম, কপি করলাম, মুভ করলে বটন যাবে ওই পেন ড্রাইভ কখনো এদিকে ডাউন ক্লিক করে ঢুকবা না, পেন ড্রাইভ সবসময় এইখান থেকে ঢুকবা, এই যে বাম দিকে যেটা দেখা যাচ্ছে এই যে ইউএসবি, এখানে দেখো তখন পেন ড্রাইভে সব কিছু দেখা যাবে। রাইট ক্লিক করে এখানে পেস্ট দিলে কি হয়ে যাবে, এখানে পেস্ট হয়ে যাবে। এটা আমার এখানে আগে থেকে আছে, আমি আর পেস্ট দিলাম না, হ্যাঁ, তাহলে সেই কাজে আমি মনে করো এই যে এখানে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, মনে করো আমি মাইক্রোসফট অফিস, তারপরে ইনজয় বা এই দুইটা, তাহলে এই দুইটা আমার কি করতে হবে, পেন ড্রাইভ থেকে মনে করো অন্য কম্পিউটার থেকে নিয়ে আসছি, এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি ডি ড্রাইভে এসে মনে করো একটা সফটওয়্যার আছে বা সফটওয়্যার নাই, এখানে ফোল্ডারের উপরে তো রাইট ক্লিক করে আমি পেস্ট করব, পেস্ট করলে কি হবে, এখানে চলে আসবে। আসার পরে যখন পেস্ট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তখন আমি কোথায় যাব, এই অ্যাপসের ভিতরে যাব, এখানে ক্লিক করে এই যে সেটআপে যাব, সেটআপে গিয়ে ডাবল ক্লিক করলাম, এখন সে আমাকে বলছে ইনস্টল নাও, আমি দিলাম অফিস প্রোগ্রাম ফাইল যাচ্ছে এখন, আরে ধৈর্য ধরো পুরাটা এক টেন করে সরে পুরো আরো আন্নারে মিয়া বরাবর বাতাস দিমই বইয়ে দিনে বইয়ে দেন হিন্দি বললেও হয় না যখন ঢুকলাম এখানে ভিডিও বাংলাদেশে ঢুকলে সরাসরি একটা সেটআপ আছে, এই যে এই সেটআপ দেওয়া যায়, এটা কি মূলত এই যে অ্যাপ্লিকেশন, এটা দিয়ে সেটআপ কখন দেব, যদি আমার ওই ভার্সনটা এই এর আগের হয়, মনে করো ভিডিও এক্সপি হতে পারে, ভিডিও উইন্ডোজ এক্সপি হতে পারে, উইন্ডোজ 7 হতে পারে, তখন এটা দিয়ে সেটআপ, যদি দেখি যে না উইন্ডোজ 8 বা 10, তখন সেখান থেকে এখান থেকে সেটআপ দেওয়া যাবে না, তাহলে কোথা থেকে সেটআপ দিতে হবে, এই যে এইটা থেকে এফএস কমান্ডে ঢুকে এখান থেকে এই একটা অপশন আছে, এই এইখান থেকে সেটআপ বুঝা গেছে। যদি আমার কম্পিউটার উইন্ডোজ থাকে তার আগে দেখবো আমার এই উইন্ডোজ কোন ভার্সনে, তখন আমরা কি করতে পারি, এই যে এখানে ক্লিক করে লিখে উইন আর হ্যাঁ উইন বার লিখে এই যে এখানে ক্লিক করলাম, তাহলে আমরা দেখতেছি কি আমার এটা উইন্ডোজ 10, যদি 7 থাকতো 7, 8 থাকতো 8, ঠিক আছে, স্যার কানে এটা দিয়ে বসে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমার উইন্ডোজের কোন অপারেটিং সিস্টেমটা দেয়া আছে, আমি এখন তার মানতে পারবো যে আমার কম্পিউটার উইন্ডোজ 10 আছে, তাহলে অবশ্যই কি আমাকে এই যে এখানে কোথায় ঢুকতে হবে, এখানে ভিডিওতে আগে ঢুকতে হবে, এই যে ভিডিও 52 তে যেতে হবে, 52 তে যাওয়ার পরে আমাকে এই যে এফএস কমান্ডে ঢুকতে হবে, তারপরে এইটে ঢুকে তারপরে এখানে সেটআপ, তাহলে প্রপারলি কাজ করবে। আর যদি সরাসরি আমরা ওখান থেকে কাজ করি, এখান থেকে সেটআপ দিয়ে দিই, হবে আমার কোনো কাজ হবে না, অনেক কাজ ব্রাউজারে গেলে বাংলা লিখতে পারবো না, তারপর বিভিন্ন ধরনের সমস্যা হবে। এটা কমপ্লিট হয়ে গেছে, এবার দেখে এটা মাইক্রোসফট ওয়ার্ড কাজ করে কিনা বা আছে কিনা, আসবে কিনা, হ্যাঁ এই যে মাইক্রোসফট অফিস চলে আসছে, তাহলে কি ওয়ার্ডও কাজ করবে, তাহলে ওয়ার্ডটাকে যদি আমি এখানে টাস্কবারে আনতে চাই তাহলে কিভাবে আনবো, এই কথা বলবো না, রাইট ক্লিক করে পিন টু টাস্কবার, এই যে এখানে স্টার্টে ক্লিক করে যেগুলো প্রোগ্রাম দেখা যাচ্ছে, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে এখানে শব্দ সময় নিতে পারে আসবে, এখানে মোরে গিয়ে দেখো পিন টু টাস্কবার চলে আসলো, এক্সেলটাকে টাস্কবারে রাখবো, তাহলে রাইট ক্লিক করলাম, লিখলাম পিন টু টাস্কবার, পাওয়ার পয়েন্টটা টাস্কবারে রাখবো, এই যে রাইট ক্লিক করলাম, পিন টু টাস্কবার, তাহলে আমরা এখানে যে দিতে দরকারটা নিয়ে আসি। মনে করো এই যে এখানে অনেক কিছু থাকে না, হ্যাঁ আমি চাচ্ছি আমার একটা ফোল্ডার প্রতিদিনের দরকার হয়, বারবার সি ড্রাইভে ঢুকো বা ডি ড্রাইভে ঢুকো, এখান থেকে তিন চারটা ধাপ যেতে হয়, আমি চাচ্ছি না এটা ঢুকলেই আমি যেন এখানে পাই, এই যে মনে করো আমরা কি ডিসপিসিতে ঢুকলেই
আমি যেন এই যে এইখানটাতে এই সিরিয়ালের মধ্যে তাকে পাই। এটা আমি চাইলে কি করতে পারি, পিন দিয়ে আমরা কিছু সামনে ঝুলে রাখি না, ঠিক এইগুলো একটু তথ্য আমরা রাখতে পারি। মনে করো তুমি এখানে গেলা, এখানে না, এখানে গেলা, এখানে গিয়ে মনে করো সফটওয়্যারে ঢুকলা, সফটওয়্যারে ঢুকে মনে করো এই মনে করো এই যে ওয়ালপেপার যে ফোল্ডারটা আছে এটা প্রতিদিনই দরকার হয়, কিন্তু বারবার এই যে কোথায় ঢুকতে হচ্ছে, ডিসপ্লেতে, তারপর ডি ড্রাইভে, সফটওয়্যারে ঢুকে তারপর ওয়ালপেপার আমি যাচ্ছি না, প্রতিদিন যখন দরকার হয় আমাকে এটাকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে এখানে রাইট ক্লিক করে এখানে দেখো কি আছে, অনেক কিছু আছে, তার মাঝে এখানে দেখো পিন টু কুইক অ্যাক্সেস, এই জায়গাটার নাম হলো কি কুইক অ্যাক্সেস। তাহলে আমরা কি করলাম, এটাকে কুইক অ্যাক্সেসে নিয়ে আসলাম। এখন দেখো আমি যখন এটা ক্লোজ করতেছি, এখানে যখন ঢুকতেছি, এখন আমি এখানে ওয়ালপেপার পাচ্ছি। এখন যেটা এখানে অনেক ঘুরে গেছে, আগে হয়তো এক সময় করছি দরকার ছিল, এখন আর আমার এই কুইক অ্যাক্সেস এটা রাখার দরকার নেই। তাহলে আমরা কি করতে পারি, এটাকে কুইক অ্যাক্সেস থেকে বাদও দিতে পারি। রাইট ক্লিক করে কি করব, এই যে আনপিন টু বা ফ্রম কুইক অ্যাক্সেস চলে গেছে। আমি বলবো এটা দরকার নেই, এটাকে রাইট ক্লিক করে আনপিন, এটা এমনিতেই আছে, বেশি ব্যবহার হয়েছিল কিছু কিছু, এই যে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস, তারপর এটা দিলাম এখানে ক্লিক করে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস থেকে আমরা বাদ দিই। তাই এইভাবে করে আমরা কি চাইলে কিন্তু বাদও দিতে পারি বা আনপিন করতে পারি। বুঝা গেছে? তাহলে প্রয়োজনীয় যে কোনো জিনিস আমরা ওখান থেকে চাইলে এটা করে নিতে পারি। যাই হোক, এখন আমি বিষয়টা ইনস্টল করব। তাহলে আমি জানলাম যে কি উইভারের মাধ্যমে জানলাম যে আমার কম্পিউটারে কি অপারেটিং সিস্টেম কি উইন্ডোজ 10 কোন এডিশন, এটাও কিন্তু লেখা আছে যে ভার্সন কি 21 ভার্সন, এবং এটা আপডেট ভার্সন কত 19.0.4.4, এটা হলো মূল ভার্সন যেটা সেটা হলো এটা। ঠিক আছে, তাহলে আমরা জানতে নিলাম। তাহলে আমরা কোথা থেকে যাব, এখন আমার যেখানে সফটওয়্যারটা আছে, মানে মনে করি আমরা কোথায় ডি ড্রাইভে আছে, ডি ড্রাইভে গেলাম, আমার সফটওয়্যারের ভিতরে ঢুকলাম, সফটওয়্যারে থাকবে তা না, তোমাকে যে কোনো সময় রাখতে হবে, অথবা এই কম্পিউটার যে ব্যবহার করছে সে রাখতে হবে, না এমনি এমনি আকাশ থেকে উড়ে চলে আসবে না। তারপরে কি করবো, আমরা এখান থেকে এই যে বিজয় 52 ঢুকবো, এফএস কমান্ডে ঢুকবো, কারণ আমরা জেনে নিলাম আমার এই কম্পিউটারটা কি উইন্ডোজ 10। তাহলে এফএস কমান্ডে ঢুকবো, ঢোকার পরে এইটে ঢুকবো, এইটে ঢোকার পরে এখান থেকে অথবা এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে সেটআপ দিতে হবে। তাহলে এখন কি বিজয় কাজ করবে, এর আগে কিন্তু বিজয় কাজ করে না, এই দিলাম আমি যাচ্ছি না এভরিওয়ান এই কাজ করবে, কাজ করবে এই দিলাম। এখন যে ইনস্টল, এখন মনে করে আমরা ইনস্টল হলেই কি কাজ করবে না, খেয়াল করো। এখন মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকলাম, সুতরাং এখন আমি যাচ্ছি বাংলা টাইপ, আমি জানি আমার এই কম্পিউটারে এখানে বাংলা কি আছে মনে আছে, নিয়ে আনলাম, পড়তে সাইজ বাড়াই নিলাম। এখন আমি কন্ট্রোলারটা দিয়ে আছে না, বিজয় একটা যদি আমার কম্পিউটারটা আগে থেকে বিজয়টা সেটআপ থাকতো তাহলে সেটআপে চলে আসতো, এখন সেটআপে নাই, নাই মানে কি এটা এই মুহূর্তে আমি তাহলে যদি রিস্টার্ট দিই তাহলে সেটা হয়ে যাবে। আর যদি এখন আমি এটাকে ইনস্টল করতে রান করাতে চাই, তাহলে সেখান থেকে বিজয়তে ক্লিক করলাম, ক্লিক করার পর সে আমার বলতে যে আমাকে সিরিয়াল নাম্বার দেন বা পাসওয়ার্ড দেন বা ইউজার আইডি আমাদের আইডি দেন, তাহলে সেই কাজ করতে পারবে না। তাহলে ইউজার আইডি কোথায় পাওয়া যাবে, যেখান থেকে সেটআপ দিছি ওখানে ভিতরে যে একটা ফাইলের মধ্যে কি থাকবে ইউজার আইডি। আর এই যে এখন দেখো এই যে বিজয় 52 দিয়ে যে দেখো উইন্ডোজ 10 উইন্ডোজ 8 এই যে লেখা আছে, এটা পেয়ে গেছি, এটা আগে ছিল বিজয় পেয়ে গেছি। যদি না থাকতো তাহলে এটা চাইছি, যদি চাই তাহলে কি করতে হবে, আমরা যেখান থেকে সেটআপ দিছি তাহলে কোথা থেকে সেটআপ দিছি ডি ড্রাইভে গিয়ে আমরা সফটওয়্যারে গিয়ে সফটওয়্যার বিজয় 52 থেকে এখানে দেখো এই সিরিয়াল নাম্বার একটা আছে, এই যে সিরিয়াল নাম্বারে এই যে যেগুলো এটা কপি করে দিতে হবে, মোটামুটি দেখে দেখে টাইপ করে দিতে হবে। এখন কয়টা ঘর থাকবে, 5টা ঘর, তাহলে দেখে দেখে টাইপ করে দিয়ে যখন দেবো তখন এই বিজয় অ্যাক্টিভেট হবে এবং কাজ করবে। আচ্ছা, ওই যে 3 নাম্বার ডেস্কে আছে সমস্যা, না না বিজয়টা 3 নাম্বার আছে, 3 নাম্বারে নাই, মানে সমস্যা করে প্রত্যেকবার সেটআপ দেওয়া লাগে। এখন মনে করি আমি চাচ্ছি যে না আমি অফরোডে কাজ করি,
কিভাবে আমি মনে করি নেটে গিয়ে একটা সার্চ দিব, তখন তো কন্ট্রোলারটা ভিতরে কাজ করবে, হ্যাঁ কাজ করবে। তাহলে কি করতে হবে তখন ইউনিকোডে কাজ করতে গেলে কন্ট্রোলারটার ভিক্টোরিয়ার ভি দিতে হবে। ইউনিকোডে যদি আমি বিজয়কে ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোলারটার ভি দিতে হবে। এখন আমি চাচ্ছি এখানে গুগলে আগে দিই। এখন আমি চাচ্ছি বাংলায় কিন্তু সার্চ করতে কন্ট্রোলারটার ভিক্টোরিয়ার ভি আছে, মনে করে লিখলাম লিখতে পারছি না, কি দিয়ে লিখছি কন্ট্রোলারটা কি এটা করে কি ইউনিকোড সেটা দিস কিন্তু বিজয়, বিজয়ের মধ্যে দুইটা ভার্সন আছে, একটা হলো নরমাল বিজয়, একটা ইউনিক বিজয়। ইউনিক বিজয় দিয়ে ভর্তি কি কন্ট্রোলারটা ভিক্টোরিয়ার আর নরমাল বিজয়ের ভর্তি কি কন্ট্রোলারটার বি বাংলাদেশ। বাংলাদেশের বি। তাহলে কি এভাবে আমরা সার্চ দিয়ে কাজ করতে পারি। এখন যদি তোমাকে বলা হয় যে তোমাদের সিভি তৈরি করছো না, তোমরা মনে করো বেরিয়ে গেছো, উপরে লিখতে কি বলছে, উপরে লিখতে বলছে না, এরপরে এখানে কি করলাম আর এখানে তো আগে থেকে যে গণনা চলে আসে এই ক্ষেত্রে প্রতি রোতে যদি তোমার রোটা হয় এই রোটা সিলেক্ট করতে হবে, এই রোটা সিলেক্ট করে এখান থেকে পয়েন্ট তাহলে তুমি যেই রোতে যাও না কেন। আচ্ছা, এখন যদি তোমাদের খালি কি এখন যখন নিচে আসছো, নিচে আসতে থেকে ফর্ম কেমন নেবে, কারণ তুমি তো এখানে চেঞ্জ করো নাই, ঠিক আছে। এখন তুমি যাচ্ছ যে না এটা ক্যালকুলেট থাকবে, তাহলে এখানে শুধু কিবোর্ডটা চেঞ্জ করে করা যাবে। আবার এখানে ক্যালকুলেট করতে যাচ্ছে এখন এই রেঞ্জটা পুরোটা বাংলা হবে না, এটা সিলেক্ট করে আবার কি করতে হবে, তোমাকে পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে কিন্তু পাবা, না হলে ঘুরতে গেলে তারপর তোমরা যেটা করো সব এখানে মনে করো কি করলা, এখানে আপনি লিখলা কোন কারণে ভুল হয়ে গেছে, আবার মেসেজ কি করো এই চলে আসে, আগের লাইনে না কিন্তু আবার উপরে চলে গেছো, এখন আবার আমাদের এখন আর আসে কেন আসে না, কারণ যেখানে তুমি ফন্ট চেঞ্জ করছো তুমি তো ওই লাইনে নাই, তুমি তার উপরে লাইনে উঠে গেছো। এখানে যখন আসছো এই যে এখানে আসছো, এখানে ফন্ট চেঞ্জ করো, এখন এখানে ফন্ট কি আছে, এই যে কিছু একটা লিখছি ব্যাকেন্সি দিতে, এখন ব্যাকেন্সি দিছো এটা উপরে লাইনে গেছে, এখন শুধু নেট আছে নাই, শুধু নেট তো নিচে লাইনে ছিল, উপর লাইনে শুধু নেট নাই, এই যেগুলো 12টা বেজে গেছে। অনেক লম্বা ক্লাস। মোটামুটি বুঝলাম কি মাইক্রোসফট অফিস বিজয় বা অন্যান্য যে কোনো প্রোগ্রাম প্রয়োজন মতো মুছে হবে একটা উইন্ডো রাখতে সেম উইন্ডোতে, আর যদি ওপেন ইস ফোল্ডার ইন ইটস ওন উইন্ডোজ, প্রতিটা ফোল্ডার আলাদা আলাদা উইন্ডোতে হবে, এটা দিয়ে ওকে দিলাম। এখন আমি পেয়ে যাই ঢুকলাম কোথায়, মাই কম্পিউটার বা দিস পিসিতে, এখন ডি ড্রাইভে ঢুকলাম। এখন আমি এখানে মনে করো সফটওয়্যার, তাহলে আমার এখানে ফোল্ডার কয়টা রান করা আছে, অনেকগুলো। নিচে গেলে দেখবে তিনটে ফোল্ডার, একটা ডিস পিসি, একটা হলো ডি ড্রাইভ, একটা হলো। এখন এই যে আমরা এখন ব্যাকে নিয়ে গিয়ে আসছি, এখন ব্যাক আছে নাই, আর প্রতিটা তো আলাদা আলাদা ফোল্ডার, ব্যাক থাকবে প্রত্যেকে, প্রতিটা কি আলাদা আলাদা ফোল্ডার, এই যে প্রতিটা আলাদা আলাদা ফোল্ডার, ব্যাক থাকতে সুযোগ নেই, এই যে প্রতিটা আলাদা আলাদা ফোল্ডার, এই যে একটা ফোল্ডার, হ্যাঁ এই যে আরেকটা ফোল্ডার, হ্যাঁ এই যে ইন্ডিয়া আরেকটা ফোল্ডার, তাহলে তিনটা ফোল্ডার। তার কারণ কি, ওই যে ওখানে একটা টিক মার্কের কারণে, এখন অনেকের কম্পিউটারে এরকম আছে যুগ যুগ কিন্তু এভাবে চলতেছে, শুধুমাত্র একটা ক্লিক জানা না জানার কারণে এটা ঠিক করা হয়। আর এটা ঠিক করতে হলে কোথায় যাবো, ভিউতে, ভিউতে যাইয়া অপশন, অপশনে গিয়ে এই যে সেন্স ফোল্ডার এন্ড সার্চ অপশনে ক্লিক করে এই যে ইস ফোল্ডার, ওপেন ইস ফোল্ডার ইন দা সেম উইন্ডো অ্যাপ্লাই ওকে দাও। এবার আমি ঢুকে দেখি
ট্যাবে গেলাম, সফটওয়্যারে গেলাম, তারপর অন্য কোনো একটা জায়গায় গেলাম। এখন দেখো যে ব্যাকে চলে গেছে। এখন এই ফোল্ডারে এখানে দিয়ে দেখো একটাই দুইটা ফোল্ডার একদম বাইরে। তাহলে কি প্রয়োজন মতো আমি এটা পরিবর্তন করতে ঠিক একইভাবে আমি যে জিনিসগুলো দেখতেছি এগুলো একটু ছোট ছোট আমার চোখে একটু কম দেখি, একটু বড় বড় করে দেখতে চাই। তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে ভিউতে গিয়ে এগুলাকে বড় করে দেখা শুরু করতে এখানে দেখো এই যে আইকনের মতো আছে, এক্সট্রা আছে, লার্জ আইকন আছে, মিডিয়াম আছে, লিস্ট আছে, বিভিন্ন স্টাইল আছে। ডিটেইলস হলো এই যে ডিটেইলস সাইজ সহ দেখা যায়। এই দেখো এখানে ফাইলের নাম, এটা মডিফাই হয়েছে কবে, কিওয়ার্ডের এবং সাইজ ডিটেইলস দেখা যাচ্ছে। তাহলে আমরা ডিটেইল অথবা আমরা এই যে লার্জ আইকন, এই যে লার্জ আইকন দিলে বড় হবে, হ্যাঁ। তারপরে আমরা এই যে দিলে আর ছোট হবে। তারপরে যদি এক্সট্রা